গুড মর্নিং সবাইকে। আজকে 3rd জানুয়ারি 2025, নতুন বছর। আর আজকে আমরা বাবাধামের জন্য বেরোচ্ছি। এখন আমরা বাগুইআটিতে দাঁড়িয়ে আছি আর এখানে আমাদের গাড়ি চলে এসছে। আজ আমরা আমার নিজের গাড়িতে যাচ্ছি না, তো আমার সাথে অনেকে 2-4 জন আরও যাচ্ছে, তো তাদেরই মধ্যে একজনের গাড়ি, আর সেই গাড়িতে আমরা যাচ্ছি। ওকে, তোমরা থেকো, দেখতে থাকো। A few moments later. আমাদের আজকের যে যাত্রা বৈদ্যনাথ ধাম, তাতে আমাদের একটু গাড়িটা চেঞ্জ করতে হলো, কারণ আমরা গুড্ডুর গাড়ি নিয়েছিলাম, তো সেই গাড়িতে একটু অসুবিধা হচ্ছিল বলে ফাইনালি আমাকে আমার গাড়ি বার করতে হলো। আর এবার আমি আমার পুরনো গ্যারেজ থেকে গাড়ি বার করে এগোচ্ছি। তো ওরা তো ওই গাড়িটাও রাখতে হবে, তো ওই গাড়িটা অ্যাকচুয়ালি কাকুরগাছিতে পার্কিং হয়, তো আমরা এখন কাকুরগাছি যাব। ওখানে আমাদের লাগেজগুলো ওই গাড়িতেই আছে, ওই গাড়ি থেকে তুলে নেব। আর যার গাড়ি গুড্ডু, সে টালাতে থাকে, তো তাকেও তুলতে হবে টালা পার্কে। One eternity later. আমাদের আজকে প্ল্যানের পর প্ল্যান চেঞ্জ হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা এখন কাকুরগাছি না গিয়ে যশোর রোডের ওপর দিয়ে যাচ্ছি, আর আমরা এখন বরানগরে যাব। তো ওই গাড়িটা বরানগরে রেখে আর গুড্ডুকে ওখান থেকে ফির তোলা হবে। তো আমরা ডাইরেক্ট বরানগর পৌঁছাচ্ছি। এখন আমরা জাস্ট লেক টাউনের ওপর দিয়ে যাচ্ছি, যশোর রোডের ওপরে। তো আগে গিয়ে আমরা বরানগর থানায় গিয়ে ওখান থেকে বাকি যে আমাদের সাথে 3 জন যাচ্ছে, তো তারা আমার গাড়িতে উঠে পড়বে, আর লাগেজগুলো আমাদের ওই গাড়িতে আছে। তো ওখান থেকে আমরা আমাদের গাড়িতে বেরোবো। আর এখন বাজে জাস্ট পুরো 6টা। ভেবেছিলাম 5টার সময় বেরোবো, কিন্তু বেরোতে বেরোতে আর এইসব করতে 1 ঘন্টা লেট হয়ে গেল। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। ফাইনালি আমরা বরানগর থেকে বেরোচ্ছি। গোপালদা, বাম্বুদা, বাপিদা আর গুড্ডু আর আমি ফাইনালি আমার গাড়ি নিয়ে বেরোনো হচ্ছে। গুড্ডুর গাড়িতে একটু প্রবলেম ছিল বলে আমি ফাইনালি আমার গাড়িটাই বার করলাম। আর আমরা জাস্ট বরানগর থেকে বেরোচ্ছি। এখন 6:31, আর এখন আমরা ডাইরেক্ট বাবাধাম যাব। তো দেখা যাক, তোমরা সাথে থেকো রাস্তায়। আমরা এখন নিবেদিতা সেতুর ওপর দিয়ে, আর দুপাশে গঙ্গা, ওপাশে মা দক্ষিণেশ্বরের মন্দির। আর এখন বাজে 6:40। অপূর্ব সকাল, একটা দারুণ সকাল দিয়ে আজকে আমরা চালু করলাম নতুন বছরে 2025-এ বাবার দর্শন। আর তারপরে আমরা যাব মায়ের দর্শন করতে তারাপীঠ। এরকমই একটা প্রোগ্রাম বানিয়েছি। আর একটা সুন্দর সকালবেলা, একটা দারুণ অনুভূতি। জয় বোম বলে, হর হর মহাদেব। আমরা এখন NH-12-এর ওপর দিয়ে যাচ্ছি। এখান থেকে রাস্তা দুটো কেটে যাচ্ছে, বাঁদিকে বোম্বে রোড চলে যাবে, আর সোজা হচ্ছে দিল্লি রোড। বাঁদিকে দেখতেই পাচ্ছ, বাঁদিকে খড়গপুরের রাস্তা, আর সামনে আমরা দিল্লি রোড ধরে নিলাম, কারণ আমরা তো ঝাড়খণ্ডে যাব, তো আমাদের দিল্লি রোড ধরতে হবে। তো আমরা এখন দিল্লি রোড ধরে নিলাম। আমরা এখন নবান্নয়ে ঢুকছি। গুড মর্নিং, এখন 7:11 বাজে, আর আমরা এখন ব্রেকফাস্টের জন্য নবান্নয়ে ঢুকছি। নবান্ন ধাবা, দিল্লি রোডের ওপরে, সুন্দর ধাবা। প্রত্যেকবার আমরা দিল্লি রোডের ওপরে মোটামুটি সকালবেলায় এখানেই ব্রেকফাস্ট করি, দেখতেই পাচ্ছ। আর পার্কিংয়ের জায়গাও খুব সুন্দর এখানে। হোটেল নবান্ন।
আমরা এখন নবান্নর সামনে দাঁড়িয়ে, সকাল 7টা বাজে, বাট দুঃখের বিষয় যে নবান্নয় এখনো কিছু খাবার কোনো রেডি হয়নি। তো আমরা এখন এখান থেকে লাবণ্য থেকে বেরিয়ে যাচ্ছি, আর দেখি শক্তিগড়ে যদি কিছু খাবার পাওয়া যায় তো সেখানেই আমরা খাবো। টোটাল এখানে কোনো খাবারই প্রিপারেশন নেই। নবান্ন থেকে আলটিমেটলি আমরা বেরোচ্ছি অনলি চা খেয়ে, নাস্তা তো কিছু জুটলো না এখানে। তো এবার মোটামুটি যেটা প্ল্যান, নেক্সট প্ল্যান, শক্তিগড়েতে আমরা আলটিমেটলি নাস্তা করব। সামনে দেখো কেমন ট্রাকটা উল্টে গেছে, এই জন্য বলে হাইওয়েতে ড্রাইভিংটা খুব ডেঞ্জারাস ব্যাপার। একদমই সিলি মিস্টেক হলেই খুবই অসুবিধা হয়ে যায়। চোখ লেগে গেছে, চোখ। তো সবাইকে এটাই অনুরোধ করব, যারা হাইওয়েতে গাড়ি চালাও তারা খুব কেয়ারফুলি গাড়ি চালাবে, আর ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং তো একদমই করবে না। আমরা এখন শক্তিগড়ের আগে 14 কিলোমিটার আগে পেট্রোল পাম্পে ঢুকলাম। গাড়িটাকে এবার ফুল পেট্রোল করে নেবো, ফুল ট্যাঙ্ক করে নেবো। আর এটা তো ওয়েস্ট বেঙ্গলই, তো 105 টাকা করে লিটার আজকে চলছে। আমরা এখন শক্তিগড় টোলগেটেতে এসে গেলাম। এটা আমাদের সেকেন্ড টোলগেট, ফার্স্ট ডানকুনি টোলগেট ছিল, আর তারপরে এটা শক্তিগড় টোলগেট। এটা আমাদের 2 নম্বর টোলগেট আজকের। না, আজকে অ্যাকচুয়ালি নিবেদিতা সেতুর ওপরে অপশন আছে, ওটা নিবেদিতা সেতু দিয়ে যেতে পারো, আবার নিচ দিয়েও বালি দিয়েও যেতে পারো। তো আমরা নিবেদিতা সেতু দিয়েই এসছি। তো এটা আমাদের 3rd নম্বর টোলগেট আজকে। আর এই টোলে মনে হচ্ছে কত টাকা লাগবে সেটাও বলে দিচ্ছি। ক টাকা চার্জ লাগে? ক টাকা লাগে? 100 টাকা এটা চার্জ পড়লো আমাদের। শক্তিগড়ে নেমে সবাই এখন ডাব খেতে লেগে গেছে। সব এরকমই পাবলিক, রাত্রিবেলায় মদ খায়, সকালবেলায় ডাব খায় পেট ঠান্ডা করার জন্য। দিন দাদা দিন, রাত্রিরে এরা সবাই অত্যাচার করবে তো। লিভার ঠান্ডা করার জন্য করছে। ওই পরোটা লুচি যা পারো তাই দাও। এখন একটা ডাব খাচ্ছি। জল থেকে দাও, জল হয়ে যাচ্ছে। শীতকালে অ্যাকচুয়ালি আমাদের পেট গরম বেশি হয়, কারণ আমরা সব মোটা কাপড় জামা পরে থাকি, আর একটু খাওয়া দাওয়া অন্যরকম হয়। তো সকালবেলায় অ্যাকচুয়ালি ডাব খাওয়াটা খুবই ভালো শীতকালের সকালে। আর নতুন বছরে প্রথমবার ডাব দিয়ে চালু হচ্ছে আজকের দিনটা, খুব ভালো ব্যাপার। লোকে 1-2 করে ডাব খেয়ে নিচ্ছে। আমরা এসছি, এখন দাদা পরোটা বানাচ্ছে, একদম ময়দা মাখছে, ফ্রেশ টাটকা। তো এরপরে সেঁকা হবে। লুচিটা খাচ্ছি না তেলেতে, পরোটাটাই ভালো হবে। ময়দা বেলা হচ্ছে আর গরম চাটু গরম হচ্ছে, এক্ষুনি একদম গরম গরম সেঁকা হবে। আর তরকারিতে কি আছে দাদা? আলু মটর। 1 প্লেট পরোটা ক পিস থাকে? আচ্ছা, আর আলু মটরের সাথে ক টাকা করে প্লেট? 30 টাকা। শুনে রাখো সবাই, 1 প্লেট পরোটা, একটাই পরোটা, বড় পরোটা দেখতেই পাচ্ছ কত বড় বেলছে, আর তার সাথে আলু মটর দিয়ে দেয়, 30 টাকা দাম। মনে হচ্ছে একটা খেলেই পেট ভরে যাবে, সেকেন্ড খাবার দরকার পড়বে না। পরোটা একদম বেনে রেডি হয়ে গেছে, খুবই সুন্দর। পরোটা, পোচ আর ঘুগনি
খুব ভালো ব্যাপার। আমরা এখন পরোটার জন্য ওয়েট করছি। সকালবেলা 8:30 বাজে, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে জাস্ট। ভালোই টেম্পারেচার এখানে 12 ডিগ্রি। শক্তিগড়ে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করে এগোবো। দেখো পরোটা শেখা হচ্ছে ঠুকে ঠুকে, খুবই সুন্দর। হালকা তেল দিয়ে দিল, পরোটা ভাজাটা পুরো দেখাচ্ছি। সবাই খাওয়া চালু করেছে, খেয়ে বলো কেমন টেস্টটা পরোটার। বাম্বুদা কেমন লাগছে খেতে? গরম গরম। বাম্বুদা কেমন লাগছে খেতে? খুব ভালো। 30 টাকা পার প্লেট। 30 টাকা। এখন 9:30 বাজলো। আমরা শক্তিগড়েতে ব্রেকফাস্ট করে নিলাম, আর এখান থেকে মোটামুটি 5 ঘন্টা 12 মিনিট মতো দেখাচ্ছে। 231 কিলোমিটার রাস্তা। অ্যারাইভিং টাইম গুগল বলছে যে 2:45। এটা আজকে আমাদের 4 নম্বর টোল প্লাজা। আশা করছি এখানেও 100 টাকা নেবে, তাও কনফার্ম তোমাদেরকে বলে দেবো। কার ভ্যান অনলি 90 টাকা। রিটার্ন জার্নি যদি হয় তাহলে 130 টাকা করে নেবে। আমরা এখন NH 19-এর উপরে আছি, আর এখান থেকে আমাদেরকে সোজা ধানবাদের রোড চলে যাচ্ছে, আর এখান থেকে ডান দিকে নিতে হবে। এই ডান দিকে নিলে আমরা এই জায়গাটা থেকে ডান দিকে নিচ্ছি আমরা। बहुत छोटा रास्ता है। আর এখান দিয়েই আমাদেরকে চলে যেতে হচ্ছে। এই দেখো হালকা করে ছোট্ট একটা পাহাড় দেখা যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি এবার জামতারায় ঢুকবো। হালকা করে পাহাড় দেখা যাচ্ছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে জামতারা যাব। জামতারার উপর দিয়ে আমাদেরকে যেতে হবে। জামতারা ইজ এ ফেমাস জায়গা, যার উপরে আজকের ডেটে অ্যামাজন নেটফ্লিক্সে সিনেমাও এসে গেছে। এখান থেকেই মানি স্ক্যাম এর উপর সিনেমাটা এসছে, আর এটা খুবই ডেঞ্জার জায়গা। এখান থেকে দেওঘর 63 কিলোমিটার আমাদের ম্যাপেও দেখাচ্ছে, আর উপরে বোর্ডেও দেখাচ্ছে।
আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দারুণ ব্যাপার। শীতকালের দুপুরে জঙ্গলের মধ্যে সুন্দর লাগছে। ঝাড়খণ্ডের জঙ্গল, চারিপাশে পুরো গাছে ভরা, মাঝখান দিয়ে আমরা এগোচ্ছি। দারুণ ব্যাপার, দারুণ দৃশ্য। দেওঘর 36 কিলোমিটার, আর বাঁদিকে গিরিডি চলে যাচ্ছে 76 কিলোমিটার, মধুপুর বাঁদিকে চলে যাচ্ছে, সোজা দেওঘর চলে যাচ্ছে। এর আগে আমরা জামতারা ডোবরা রুটেতে চলছিলাম, আর এখন আবার NH 114 এতে উঠে গেছি। এই রোডটা দেওঘর রোড আছে, 114 NH ন্যাশনাল হাইওয়ে 114 এতে আমরা এখন চলছি। 35 কিলোমিটার আর বাকি আছে। আমরা এখন হোটেল মহালক্ষ্মী প্যালেসে এসে গেছি। এটা আমাদের হোটেল, নিচে তারিস্কের দোকান আছে, শোরুম, অ্যান্ড ওপরে এই হোটেলটা। এটা মহালক্ষ্মী প্যালেস হোটেলটা। আর আমাদের গাড়িটাকে আমরা ওইদিকে পার্ক করেছি, আর আমি এখন হোটেলের ভেতর এন্ট্রি করছি। এটা এন্ট্রি গেট মহালক্ষ্মী প্যালেসের। এখানে একটা ছোটোর ওপর পার্কিং আছে 2 হুইলারের, আর ঠিক এরকমভাবে এন্ট্রেন্সে আসার। এটা হচ্ছে মহালক্ষ্মী প্যালেসের রিসেপশন। এটা টোটাল রিসেপশন। আর আমরা এখন লিফটে যাচ্ছি। এটা লিফট, 4th ফ্লোর। আমরা এখন লিফটে করে 4th ফ্লোরে চলে এসেছি। আর এটা 4th ফ্লোরের লিফট থেকে নামলাম, দেখতেই পাচ্ছ। আর এখানে রুম খোলা আছে। এই দুটো রুম আছে, এই একটা রুম দেখতেই পাচ্ছ, রুমটা ঠিক। এটা অ্যাকচুয়ালি একটা দুটো রুম অ্যাটাচ করা আছে। এই রুমটা যদি আমরা খুলে দিই তো এটা অ্যাটাচ হয়ে যাবে আই থিঙ্ক। আর এখানে দুটো চেয়ার দেওয়া আছে, টেবিল, একটা টিভি দেওয়া আছে, এসি এখানে আছে, আর দুটো জল, আর একটা ভালো ভিউ, আই থিঙ্ক রোড সাইড ভিউ পুরো পেয়ে যাব এখান থেকে। টোটাল ভিউটা পাওয়া যাচ্ছে রুমের। এখানে বেড, আর এইভাবে করা। এটা আমাদের বাথরুম, বাথরুমটাও দেখাই। বাথরুমে গিজার লাগানো আছে, শাওয়ার দিয়ে রেখেছে, অ্যান্ড এখানে একটা বেসিন আর সুন্দর আয়না অ্যান্ড ক্লোজ আয়নাও দিয়ে রেখেছে।
আমরা এখন খেতে যাচ্ছি লাঞ্চ করতে, পাশেই একটা হোটেলে। আর আমরা এখন টোটো করে যাচ্ছি, টোটোতে 4-5 জন বসে আছে। আমরা এখন লাঞ্চ করতে এসেছি কৈলাস ভোজনালয়তে। এটা এখানকার ভালো রেস্টুরেন্ট আর শুদ্ধ শাকাহারি রেস্টুরেন্ট। তো বাবার জায়গায় এসেছি সকালবেলায় একটু শুদ্ধ শাকাহারি খাবার জন্য। তো রেস্টুরেন্টের ভেতরে ঢোকা যাক, দেখুন কি ব্যবস্থা। এখানে থালি সিস্টেমে খাবার দেওয়া হয়। সবাই বসে আছে, এখানে থালি সিস্টেমে খাবার দেওয়া হয়। থালি এসে গেছে, থালিতে ডাল, চাওয়াল, সবজি, 2 রকমের মিষ্টি এটা দিয়েছে। এটা স্পেশাল থালি। ডালটা কে খালি খা, আর 2টো রুটিও দেবে। হ্যাঁ ডাল খাও না। আমার থালিটাও এসে গেছে। এখন আমরা ডিনার করতে যাচ্ছি বাইরে, আর সবাই যাচ্ছে আবার সেই টোটো গাড়িতে। আর মজা 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 এনজয়। রাত্রিবেলায় 10 ডিগ্রি টেম্পারেচারে আমরা বেরিয়েছি টোটো গাড়িতে, আর সবাই মিলে। তো আমরা এখন খেতে যাচ্ছি। এই যে আমাদের পুরো গ্রুপ আছে, সবাই মিলে।